হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে ব্লাড টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নিউ ভিডিওতে। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের টপিকটা কি। হ্যাঁ, আজকের টপিকটা হচ্ছে আপনি কিভাবে থার্ড পার্টি ওয়েবসাইটগুলো থেকে যে অ্যাপস ডাউনলোড করেন, সেটা দেখা যাচ্ছে দুই একদিন ইউজ করার পর সেটাতে শুধু আপডেট নাও। সো আজকে যদি ভুল করে এই ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে এটাই হচ্ছে আপনার সবচেয়ে সমাধানের ভিডিও। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি আর কখনো থার্ড পার্টি ওয়েবসাইটগুলো থেকে যে আপনি অ্যাপস ডাউনলোড করেন সেটা আর কখনো আপডেট যাবে না। সো এই সিক্রেট সেটিংটা কিন্তু তোমাদের সঙ্গে কেউ শেয়ার করে নাই, আমি ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সো কী করবা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। চলো স্ক্রিনে গিয়ে আমি দেখাই দিচ্ছি কীভাবে করবা। তো এভরিওয়ান, স্ক্রিনে আসার পর আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্লে স্টোরে আসার পর আমাদের যে প্রোফাইল আইকন আছে, সো আমরা কি করব, এটাতে আমরা একটা ক্লিক দিব, এই যে প্রোফাইল আইকন। সো আমরা প্রোফাইল আইকনে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সেটিংস। সো আমরা কি করব, সেটিংসে একটা ক্লিক দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নেট পারফরমেন্স। সো কি করবেন, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। দেন এরপর আপনাদের যেটা করতে হবে, এখানে লেখা আছে দেখেন অটো আপডেট অ্যাপস। সো কী করবেন, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের কিন্তু এই যে এই অপশনটা দেওয়া থাকবে, আমি দেখাচ্ছি আপডেট, এই ফার্স্ট যে অপশনটা আছে এইটা দেওয়া থাকবে। সো আপনারা কি করবেন, নিচে যে দেখতে পাচ্ছেন এই যে নিচে লেখা আছে ডোন্ট, এই যে আমি আপনাদের আইকন দিয়ে দেখাই দিচ্ছি, এখানে লেখা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। সো আপনারা কী করবেন, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে অ্যাপসগুলো থার্ড পার্টি অ্যাপসগুলো যে ডাউনলোড করবেন, এটা আশা করি এরপর থেকে আর আপডেট যাবে না। সো এই ছিল আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস, ভালো থাকেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।